মাত্র 129 রানের পুঁজির বিপরীতে নবম ওভারে রিশাদকে যখন বলে আনা হয়েছে ততক্ষণে পেশোয়ারের সংগ্রহ 66 রান। এসেই প্রথম 2 বলে 2টা সিঙ্গেলই দিয়েছেন রিশাদ, কিন্তু তৃতীয় বলেই বাবর আজম হাঁকান 4-এর বাউন্ডারি। তবে পরের 3 বলেই কামব্যাক রিশাদের। 2 ডট সহ খরচ করেছেন কেবল 1 রান। সব মিলিয়ে প্রথম ওভারে রিশাদ দিয়েছেন মাত্র 7 রান। প্রথম ওভারে টাইট বোলিংয়ের সুবাদে টানা দ্বিতীয়বার বল যায় রিশাদের হাতে। এ ওভারেও হজম করেছেন মাত্র একটা 4-এর বাউন্ডারি। তবে এবার কোনো ডট না আদায়ের ফলে বাকি 5 বলে খরচ হয়েছে 7 রান, অর্থাৎ নিজের দ্বিতীয় ওভারে রিশাদ দিয়েছেন 11 রান। চলো উড়াই খুশি। এরপর আর বোলিংয়ের সুযোগ পাননি রিশাদ হোসেন। এর আগেই হেরেছে তার দল লাহোর কালান্দার্স। নিজের খেলা প্রথম 2 ম্যাচে টানা জয়ের পর এবার টানা পরাজয়ের মুখও দেখলেন রিশাদ, এবং পিএসএলে এই প্রথম কোনো ম্যাচে তিনি ছিলেন উইকেট শূন্য। এর আগে ঘরের মাঠে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে লাহোর কালান্দার্স। ডাউন দ্য উইকেটে এসে ব্যাট ঘুরিয়েছেন রিশাদ, বলও পেয়েছেন সঙ্গে সঙ্গেই। লঙ্গনের উপর দিয়ে ছক্কা, যেই ছক্কার মধ্য দিয়ে পিএসএলে নিজের বাউন্ডারির শুভ সূচনা করলেন এই বাংলাদেশি। ওই একই ওভারের শেষ বলে হুসাইন তালাতকে এক্সট্রা কভার দিয়ে হাঁকিয়েছেন আরও একটা 4। তবে পেশোয়ারের বিপক্ষে এতটুকুই ছিল রিশাদের শো, কারণ আউট হয়েছেন 13 বলে 13 রান করে। রিশাদ যে খুব একটা ভালো করতে পারেননি সেটা স্পষ্ট। তবে যখন ব্যাটে নেমেছেন ততক্ষণে স্কোরবোর্ডে 44 রান তুলতেই নেই লাহোর কালান্দার্সের 6 উইকেট। বলে প্রেসারে খেলতে নেমে নিজেকে প্রমাণ করতে পারেননি রিশাদ হোসেন। এরপর সিকান্দার রাজার 50-তে ভর করে কোনো মতে 129 রানের পুঁজি পায় লাহোর কালান্দার্স, কিন্তু সেটা জয়ের জন্য মোটেও পর্যাপ্ত ছিল না। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।